আমাদের ধনী মানুষরা যে পরিমাণ টাকা গাড়ির কেনার পেছনে নষ্ট করে, আইফোন 17 প্রো ম্যাক্স, আপনি বলেন, আপনি আমাকে কোরআনের দলিল দিয়ে প্রমাণ করুন যে আইফোন 17 প্রো ম্যাক্স কিনা ফরজে কিফায়া বা ফরজে আইন। শুধু ফেসবুক চালায় আর লাইভ দিয়ে হোয়াটসঅ্যাপ চালায় সে আইফোন প্রো ম্যাক্স কিনে, 17 প্রো ম্যাক্স। এটা অপচয় না? আইফোন 17 প্রো ম্যাক্সের টাকা বাঁচাইলে কত টাকা বাঁচানো যাবে বলেন আমাকে একজন? কমপক্ষে কত টাকা বলেন? 2 লাখ টাকা, 2,20,000 টাকা। তাহলে 2,20,000 টাকা আপনি এক ঝটকে আল্লাহর জন্য বের করতে পারবেন। আপনি কেন বের করতেছেন না? কেন বের করতেছেন না? আর যারা গরিব আছেন তারা শোনেন, আমি গরিবদের জন্য, আমি গরিব মানুষ, আমি গরিবদের জন্য একটা হাদিস বলি। তাবুকের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার যা আছে দান করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটুকু নিয়ে আসলেন? উমর কতটুকু নিয়ে আসলেন? উসমান কতটুকু নিয়ে আসলেন বলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু যে অ্যামাউন্ট দান করছিলেন সেটা কি আবু বকরের অ্যামাউন্টের চেয়ে বেশি ছিল না কম? অবশ্যই বেশি ছিল। উসমান তো 950 উট, 950 মুজাহিদের খাবার দাবার, 950 মুজাহিদের রাহা খরচ দান করেছেন। আর আবু বকর একটা পুটলির মধ্যে তার ড্যাগ, তার বটি, এই সমস্ত বাড়ির জিনিসপত্র নিয়ে আসছেন। বলেন তো আপনার রব কোনটা থেকে বেশি খুশি হয়েছে? আপনার রসুল দেখে কোনটা থেকে বেশি খুশি হয়েছে? অ্যামাউন্ট তো এখানে কম, কেন খুশি হয়েছে? কেন? পার্সেন্টেজের বিবেচনা করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার যা ছিল 100% আল্লাহর জন্য দান করছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু দান করছেন 1/3, ওমর দান করছেন কি 50-50, হাফ। কাটটা আল্লাহ তাআলা বেশি খুশি হয়েছেন। অ্যামাউন্ট এখানে বেশি না কম? তো গরিবরা কেন চিন্তা করবে যে আমার আল্লাহর জন্য কিছু করার কিছু নাই?